ভিতরে আলহামদুলিল্লাহ সূরা আছে, সূরা বাকারা 1 রেখাতে, আর 1 রেখাতে আল ইমরান, রুকুতি 39 বার আজিম, সিজদায় 41 বার আলা, বড় বড় রে মারিয়ে দিয়েছেন সব, বডি ফিগার খুব ভালো, স্যাসিস খুব সুন্দর নামাজের, কিন্তু নামাজের এক জায়গাতে বাল্ব টিউব পড়ে গেছে। সেই বাল্ব টিউবটা কি শোনেন, পান খাইছিলেন, এই আঙ্গুলি চুন নেছিলেন, এই নখের ভিতরে চুন ঢুকে জমিয়ে শক্ত হয়ে গেছে, অজু বানাইছেন, ওই চুনির তলে পানি যায়নি, বাল্ব টিউব শেষ, নামাজ পড়ছেন ওই নেই। বাড়ি মহিলা রুটি বানানোর জন্য আটা সেনছে, এই কুচো মশলাওয়াজের মধ্যে কেউ কয় না, আমি করছি, অসুবিধা হচ্ছে নাকি? মহিলারা আটা সেনছে রাত্রে রুটি বানাবে, এখন ওই আটা সেনার সময় নখের এই কেনিতে আটা ঢুকে শক্ত হয়ে শুকোই গেছে, শুকনো আটা এবং চুন শুকোই গেলে ওর নিচে পানি যায় না, ওই অবস্থায় মহিলা ওই আটা শুকনো আটা থাকা অবস্থায় অজু বানায় নামাজ পড়ছে, তার বাল্ব টিউব পড়ে গেছে, নামাজের নামাজ হয়নি। কথা কন? তাহলে কি করতে হবে? নগদের সাথে টেকেরহাট মাদারীপুরের রাজনীর মহিলারা, স্বামীরা, ভাইরা, বাপরা বিদেশেতে বস্তা ভরে টাকা পাঠায়, অন্য অন্য জেলার চাইতে তোমাদের এই এলাকার মহিলাদের সাজগোজ বেশি, সাজবা সপ্তাহে ঠিক আছে, কিন্তু নখপালিশ ব্যবহার করবা না, নখপালিশ প্রলেপ, নখপালিশ প্রলেপের নিচে পানি যায় না। একটা চুলকে খাড়াভাবে রাখলে চুলের নিচে যে জায়গা চুপ দখল করে, নখপালিশের অটুক যদি নখপালিশ নখে লাগানো থাকে, ওই অবস্থায় মহিলার গোসল ফরজ হয়েছে, পদ্মা নদীর পানি সব মাথায় ডাললেও সে পাক হবে না, তার এই 1000 বার পানির মধ্যে সুবলিও কাজ হবে না, কুদাল দিয়ে নখপালিশ আগে সাফ করতে হবে, পরিষ্কার করে তারপরে। এই মহিলা গাড়িতে উঠছে, খোদার গজব তার উপরে, তুই নাপাক মহিলা গাড়িতে উঠছিস, নখপালিশ ব্যবহার করবেন না, প্রলেপ এগুলো, তবে মেহেদি লাগাইতে পারবেন, হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবেন, মেহেদি মহিলারা হাতেও লাগাইতে পারবে, পায়েও লাগাইতে পারবে। মসজিদের ইমাম সাহেব যদি হাতে পায়ে মেহেদি লাগায়, হাতে পায়ের নখে মেহেদি লাগায়, আহসানুল ফতোয়ার মধ্যে লেখছে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। পুরুষরা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে না, পুরুষরা পারবে চুলে আর দাড়িতে, চুলে আর দাড়িতে, মহিলারাও চুল দাড়িতে লাগাতে পারবে, হাতে পায়ে লাগাতে পারবে, মহিলাকে দাঁড়িয়েছে চুলি লাগাতে পারবে, হাতে পায়ে লাগাতে পারবে। এক মহিলা আমার এই মশলার পরে ফোন করছে নাম্বার নিয়ে, যে হুজুর আজকে আপনার সব মশলাই ভালো লাগে, একটা মশলা একটু আমার যুক্তির খেলাফ হয়ে গেল। কি খেলাফ? আল্লাহ নবী যেই মেহেদি দাড়িতে লাগাইতেন, মাথায় লাগাইতেন, সেই মেহেদি আমরা সর্বোচ্চ ডাইন হাতে লাগাই, বাম হাতেও লাগানো ঠিক না, পায়েও লাগানো ঠিক না, এটা বেয়াদবি হবে না হুজুর? আমি বলি না, এটা তো আদবের মহাব্বত রাখা ঠিক আছে, কিন্তু শরীয়তের মাসলা যে জায়গা অনুমতি দিয়েছে সে জায়গা আপনার যুক্তি চলে না। একজন রাস্তায় দিয়ে আমার সাথে হাঁটতেছে, হাঁটতে দিয়ে যে একটা ছাগল রশি দিয়ে এই রাস্তার এই পাশে খুঁটো গাড়া, ও ছাগল ওই রশি নিয়ে ওই পাশে চলে গেছে, খালের নিচে যে ওই পাশে ঘাস খাচ্ছে। কারণ আমার সাথে এই লোক, আমি তো ছাগলের রশি ডিঙ্গেই চলে গেছি, ও সে ছাগলের রশি না ডিঙ্গেইয়া সেই ছাগল যে বসে সেই জায়গাতে নিচে দিয়ে কাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে গেছে, যাইয়া আমারে ছাইলি বেলায় দিচ্ছে। আলেম হয়েছেন খালি, আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে নাই, এসকে রসুল আপনাদের মধ্যে নাই। যেই ছাগলের রশি আল্লাহ নবী ঘাড়ে করে ঘুরছে, আর সেই রশি আপনি ডিঙ্গে গেলেন। ছাগলের নবী ছাগল ফল তো রশি গাড়ি রাখতো, এই মহব্বতের ডিঙ্গেই নেই। আমি কইতা তুই দাড়ি রাখিস নি কে? নবী দাড়ি রাখছে, তুই দাড়ি রাখিস নি কে? আমি চিন্তা আটকাইছি তো দাঁড়িয়ে রাই নাই কেন? এখন কয় কি, যেই দাড়ি আল্লাহ নবী রাখছে সেই দাড়ি আমার মতো মানুষের মুখে শোভা পায়? কত বড় দাতাল চিন্তা! যেই দাড়ি আল্লাহ নবী রাখছে ওই দাড়ি আমার মুখে মানায়, এই জন্য আমার পীর সাহেব দাড়ি রাখে না। দাড়ি ছাড়া পীর আছে না নাই? দাড়ি ছাড়া পীর আছে না নাই? দাড়ি ছাড়া আমার নবীও দাড়ি রাখছে। আরে পীর হইতে হলে দাড়ি লাগবে, দাড়ি ছাড়া কোনো পীরই হতে পারে না। দাড়ি ছাড়া শয়তান অতি কষ্ট হয়। একজনকে জিজ্ঞেস করছি, তুই পরীক্ষাতে এবার কি করছিস? হুজুর গতবার পাস করছিলাম, এবার ফেলও করিনি। পাস করিস নাই, ফেলও করিস নাই, তার মানে কয় ফেল করতে তো কিছু পাওয়া লাগে, তাও পাইনি। দাড়ি ছাড়া আবার পীর হয় কি রে? দেশের জ্ঞানীগুলি শিক্ষিত মানুষ সেই জায়গা যে নাচো, বুদ্ধি বিবেক একেবারে সুন্দর কোথায় চলে গেছে। আমি বললাম, মহিলা নবী দাড়িতে মেহেদি লাগাইতেন, এই মেহেদি আপনি পায়ে লাগাবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়িতে আর চুলে তেল মাখাইতেন। এ তেল কি খালি আপনি দাড়িতে আর চুলে আর মাথায় লাগান, না আরো কত দূরে লাগান? লাগাতে লাগাতে একেবারে সব জায়গা লাগান, সব জায়গার আর বাংলা কলাম না। তো যেই তেল নবী মাথায় লাগাইতেন, দাড়িতে লাগাইতেন, সেই তেল তুমি পাততালে মালিশ করো,
পাছায় মালিশ করো, আরো সব জায়গা মাখাও। সে সময় বয়ারে না, হ্যাঁ হুজুর এবার বুঝছি, জি হুজুর এবার বুঝছি, তাহলে ঠিক আছে লাগাবো। হাফেজ একেবারে 8, 9, 10 মাস, 11 মাস, 12 মাস, 1-1.5 বছরে হাফেজ হয়ে গেছে। এই ছেলেগুলো নষ্ট হইয়া গাঁজাখোর ইয়াবাখোরদের সাথে ঘুরতে ঘুরতে পরে সে নিজেই গাঁজা আর এবার ডিলার হইয়া গেছে। আপনাদেরও মনে হয় 2-4টে জানা থাকতে পারে, এলাকায় আছে না নাই? আরে পাবলিক যেটা নষ্ট হয়, পাবলিক তো পাবলিকই, ও অত নষ্ট হতে পারে না। মাদ্রাসায় পড়া ছেলে যদি ভুটিয়ে যায়, ও যে কি ভুটা ভোটে, একেবারে বাস্ট হয়ে চেল্লা বেল্লায় নষ্ট হয়ে যায়। 1000 মস্তানের চাইতে বিয়াদব হয় ওইটা, কারণ ওর তো উভয় লাইনের এলেম আছে। আল্লাহ কামেলে গরখাক গিরাদ জারশাবাদ, হিন্দু সাধু এবার পীর হইয়া গেছে। আমি এবার আমার ওই ঠাউর চাচারে কই, উনি এসে কয় যে বাবা ভগবানের চাইতে গুরুকে সম্মান করবা বেশি। আমি বললাম কাকা ভগবান আর গুরু তো চিনি না। কয় ভগবান মানে সৃষ্টিকর্তা, আর গুরু হলো আব্বা মা জন্মদাতা। আমি বললাম সৃষ্টিকর্তার দাম বেশি না জন্মদাতার দাম বেশি? কি বলো, সৃষ্টিকর্তারে কোনোদিন দেখিনি, সে আছে না আছে তাই তো সন্দেহ, কিন্তু জন্মদাতা তো চোখের সামনে আব্বা মা। এই জন্য সৃষ্টিকর্তার চাইতে ভগবান গুরুকে সম্মান করতে হবে বেশি, আব্বা মা, দাদা দাদি, নানা নানি। হিন্দুরা কিন্তু মা ভক্ত বেশি। মাঝে মাঝে আমি সুন্দরবনের কিস্সা কাহিনী মাঝে মাঝে খুব দেখি, এবং ওই এলাকায় গেলে খবর নেই। হিন্দু যারা বাঘের সাথে লড়াপেটা করে বেঁচে আছে, কয়েক যে যখন বাঘে আক্রমণ করছে তখন মা 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 করে চিল্লা করছি, পরে বাঘে চলে গেছে। এর মধ্যে আরেকজন কয় যে আমার সামনের থেকে আমার বাবারে ধরে নিয়ে গেল। আমি সে সময় মামা করে চিল্লালাম, বাবাও মামা কইল, কিন্তু বাঘে ছাড়লই না। মা কইলে বাঘে ছাড়ে না, বাবা কইলেও ছাড়ে না, কি কইলে ছাড়ে বলছি কিনা জানি না। গত বছর গেছি সুন্দরবন, যাইয়া ওই বাঘেরহাট রামপাল, জাহাঙ্গীর ভাই নামে একটা লোক আছে, বিশ্ব মস্তান, এনে খুব এই জায়গা খুব মাথায় খুব সারা গায়। এই জাহাঙ্গীর ভাই জঙ্গলের দস্যু ছিল। জাহাঙ্গীর ভাই বলতেছে হুজুর আমি সারা জীবনে একটা বার নামাজ পড়ছি, আর ওই দিন আমি আল্লাহকে দেখে আসছি। কন্যা সুবহানাল্লাহ। এখন একটা মাদ্রাসার নাইট গার্ড পাহারাদারি করে। আমার কাঁধে আমার সাথে 15-16 জন জঙ্গলি দস্যু, তারা চলে গেছে যার যার পয়েন্টে ডিউটি করতে। আমাকে এক পয়েন্টের দায়িত্ব দিয়ে গেছে। জঙ্গলে যত বড় ডাকাত হোক না কেন, খালি মুসলমান হলি হয়, অস্ত্র কামানো যদি থাকে ওর মধ্যে জিকির থাকে জবানে, আল্লাহ বিল্লে করতি তালে থাকে। চোরের চাইতে বেশি জিকির কেউ করে না। তখন ও দোয়াইনুস ফরিয়ে জিকির করে, আল্লাহ কোনো মতে সেরি জাতি বাড়ি। গাড়িতে দোয়া না পড়লেও সরে দোয়া পড়ে। ও ডাকাতরা কয় আমাকে, সব ডাকাতরা নামাজ পড়ে। মাগরিবের সময় আমার দাঁড় করে দিয়ে গেছে গরান কাঠের স্তূপের উপরে, ওরা চলে গেছে নৌকো নিয়ে অন্যদিক। মাগরিবের নামাজ, আমার কাঁধে দোনালা বন্দুক, দাঁড়াইছি নামাজে, আল্লাহু আকবারকে সানা বান্দার সাথে সাথে শুনি যে কাদার মধ্যে পক 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 শব্দ হচ্ছে। বাঘের পায়ের আওয়াজ তো বোঝা যায়, বোঝা যাচ্ছে যে পলি কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে মুরব্বী। আস্তে আস্তে কাছে আওয়াজ, নামাজের মধ্যে এদিক ওদিক তাকাচ্ছি না, যত কাছে আসতেছে তত আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। আমি বুঝতেছি যে নামাজের মধ্যে ধরিয়ে নিয়ে যাবে, কালি কালি আর এদিক ওদিক তাকায় লাভ কি। তখন নামাজে আমার একাগ্রতা বাড়তেছে, বাড়তে বাড়তে আমি একেবারে সম্পূর্ণ ধ্যানে। তারপরও কানে যে আওয়াজ আসতেছে বুঝতেছি যে খুব নিকটে চলে আসছে। ও আইসা কুত্তর মতো এরকম আমার দিক ফিরে জিব্বে বড় দিয়ে বসে রয়েছে, বড় বড় লাল চোখ। আমি খেয়াল করতেছি না, নামাজের ভিতরে প্রথম রেখাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। এতটুকু খেয়াল আছে যে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ বিপদ থেকে বাঁচায়। আয়াতুল কুরসি পড়ে প্রথম রেখাত, দ্বিতীয় রেখাতে কি যেন পড়ছি তা মনে নাই, পড়ছি কিনা তাও মনে নাই, আয়াতুল কুরসিটা মনে আছে। সালাম ফিরে দেখি মুরব্বী বাম পাশে বসা, জিব্বে বেরোইয়ে এরকম তাক করে বসে আছে। আমি চট করে সালাম ফিরে কাঁধে থেকে বন্দুকটা নিয়ে ওর দিক তাকায় বললাম, তুই আমারে কিছু কইস নেই, আমিও তোর কিছু কব না, চলে যা, আমার আর 2 রাকাত নামাজ আছে পড়তে দে। আমি আবার আয়াতুল কুরসি পড়লাম, ওর সাথে সালাম বিনিময় করে ও পিছন দিয়ে ঘুরে আইসে, এবার আমার ডাইন ধারে ওইভাবে আবার বসছে। থাক বসে আর 2 রাকাত পড়িয়ে নিই, পরে হবে। আবার চুপ করে বসে রয়েছে। আমি আর 2 রাকাত সুন্নত পড়ে এরপরে আবার ওরে বন্দুক দেখায় বললাম, তুইও কিছু কইস নাই, আমিও কব না, চলে যা। অন্যাসে চলে গেল। আল্লাহু আকবার। একটা বার আমার দিক ফিরে তাকাইল না। আমি বুঝছি যে আজকে আমার নামাজ কবুল হয়েছে। মা বাঁচায় না আল্লাহ বাঁচায়, আরে মা বাঁচায় না আল্লাহ বাঁচায়।
মারেও আল্লাহ বাঁচায়। উনি আমারে কয় কি বাপের কি কয় ভগবানের চাইতে গুরুর দাম বেশি। আমি এরপরে উনারে নিয়ে নামলাম গুরু তালাশ করতে। আমি বললাম যে কাকা তাই গুরুরে যে বানাইছে সে কেটা? কয় যে গুরুরে তার গুরু বানাইছে, আব্বা মারে দাদা দাদি না নানি বানাইছে, সম্মান তাকে করো। তো উনাকে বানাইছে কেটা? কয় তার মা বাপ। আমি চলো তাই পিছনের দিক জাতি থেকে কদ্দূর যাওয়া যায়। যাইতে যাইতে কলাম যে শুরুতে একটা মা বাপ আছে না? বলে হ্যাঁ আছে। তাই সেই মা বাপ কি কারে, সেই মা বাপরে কিরা বানালো? এখন তো যাবে আল্লাহর কাছে, ভগবানের কাছে, বলবে যে ভগবান বানাইছে। তাহলে সেই আব্বা মারে যে বানাইলো সে সম্মান বেশি পাবে না আব্বা মা বেশি পাবে? আমি এই জায়গায় আটকাবো। যখনই ওই পর্যন্ত চলে যাই উনি কাঁচা মুড়াই দেখে আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার কি, এই কইয়া এটি চলে যায়, আর বসে না, ধরা খেয়ে গেছে। আল্লাহু আকবার। আটকে যাবে যখন, তখন দেখবেন পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে সময় বলবে যে বাপ দাদা 14 পুরুষ ধরে একটা ধর্ম করে আসতেছি, কিভাবে ছাড়ি? এটা অমুসলমানদের কথা। আমি আপনি বেদাত করি, উলামায়ে কিরাম মাপ কাঠি দিয়ে মাপে বলে দিয়েছে কোরআনের মাপে আপনার এটা ইবাদত না, হাদিসের মাপে আপনার এটা ইবাদত না, এটা বেদাত, এইটা বেদাত। আমি মাপি বলে দেব, তারপরে আপনি বলবেন যে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, বাপ দাদা 14 পুরুষ ধরে এই আমল করে আসতেছি। বাবা তুমি কালকের মৌলবীর কথা বাদ দাও, এসব কথা মানা যাবে না। আল্লাহ পাক বলেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর। এই জাতীয় মানুষগুলোকে শয়তানের নাকে নিয়ে শিকল লাগাইয়া জান্নাতের প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে ডাকতেছে। যখনই আমার সামনে কোরআন আর হাদিস আসবে তখন পিছনে যা জানি আর না জানি সবকিছু বাদ, আমি কোরআন হাদিস থেকে আমল করব। কথা বলেন ঠিক কিনা? সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। আমি বিশ্বাস করি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমি জানি সব বেদাত ধর্মের নামে নব আবিষ্কৃত, এগুলোর নাম বেদাত, আর সমস্ত বেদাতের পরিণতি জাহান্নাম। আমি যখনই আলেমদের কাছে শুনবো বেদাতগুলোকে ছেড়ে দেব। একটা দুইটা বেদাত যদি আপনার করার অভ্যাস থাকেন, বেদাতি মানুষ যদি অন্য গুনাহ থেকে তওবা করে, এদিক এদিক বেদাত করতেছেন দুইটা বিষয়, অন্য আরো গুনাহ করেন, সেই গুনাহ থেকে আপনি তওবা করছেন, তাও আপনার তওবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বেদাতগুলো ছাড়তে না পারবো। যতক্ষণ ছাড়তে না পারবো, না জানি না জেনে ভুল করতেছি, আল্লাহর কাছে তওবা করব, কিন্তু যখন জানবো তখন ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আমি যদি পড়তাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, এ তাসলিমা করার আগেই শুরু করে দেয় উম্মতে। কি কয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই মিলে সুর দিয়ে পড়লি দিল কালিয়ে মদিনায় চলে যায়। নবী কয় তোমার এক গ্রহণ করা হলো না, বাড়ি যাও। কি বলছিস তুই, কি নিয়ে আইছিস তুই? আল্লাহে যদি বানাই কই, আজকে মাগরিবের নামাজে আমার ড্রাইভার ইমাম বানাইছে, আমার ড্রাইভার হাফেজ, মাগরিবের নামাজে তারা ইমাম বানাইছি। বড় সড় এক হুজুরে দেখলাম, হুজুর আপনি একামত দেন। একামত দেশে কা হাইয়ালার সালা, হাইয়ালার সালা, হাইয়ালার ভালা, হাইয়ালার ভালা। আগে যা কইছে তা কইছে, ওই পর্যন্ত আমি মনে হচ্ছে যেটুক কইছে তাতে কোনো মতে মেনে নিয়ে যাইতে পারে, এটা নিয়ে টুনিয়ে যখন হাইয়ালার সালার হাইয়ালার ভালা কইছে, তুমি থামো, একামত হইনি। ওরে থামাইতে ফিরে আবার গোড়াইতে একামত দিছি আমি। আল্লাহ হিগায় না তো, হিগায় তো যান না তো হিগতে, হিগানোর জন্য তো রেডি আছে, যান ইমামের কাছে বসেন। কারা বাকল কি ইয়ারি জুমলা রাস বাখুদা তদবির হিলা কায়রাস। ও বা বহুত মসজিদের মুয়াজ্জিন আছেন, সেই গুরুত্বপূর্ণ 30 বছর আগে থেকে আজান দিয়ে আসতেছেন, এখনো আজানটারে শুদ্ধ করলেন না। ইমাম সাহেব কলি কয় কে মিয়া কত আজান দিছি, একটা আজানে তো ফেরত আসলো না। আমাকে ওখানে এক ইমাম সাহেব আছে, বুড়ো মারা গেছে অনেকদিন আগে, তারা জিজ্ঞেস করছে চাচা আপনি তো জানাজার নামাজ পড়েন, কি দিয়ে পড়েন? আলহামদু শুরু দিয়ে। কি কয়? জানাজার নামাজে আলহামদু শুরু আছে। একটা জানাজা আপনার হয়নি, কয় যে সব জানাজা হয়েছে, না হলে তো দুইটা ফেরত আসতো। ফেরত আসে না, এটা ওনার হয়ে যার দলিল। আমার আপনার ইকামত হয় ফেরত দেয় না, আজান হয় ফেরত দেয় না, আল্লাহ তো ফেরত দেবে না, ফেরত দেওয়ার দিন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিচ্ছু হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার মানে উশৃঙ্খল, আকবার মানে উশৃঙ্খল। আল্লাহু আকবার, আল্লাহ কি উশৃঙ্খল? আল্লাহু আকবার বলেন,
আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে। একামতটা শিখে নেন। বলবেন আমার সাথে, বলবেন, কষ্ট হবে? অপ্রয়োজনীয় কিছু করছি? এই আজকে আমার সাথে একামতটা শিখবেন। 1,00,000 বছর কিসসা কাহিনী আর আনন্দ ওয়াজ শোনা, গজলের ওয়াজ শোনার চাইতে বেশি নেকি পাবেন। একামত শব্দ কি? আকামত না, আকামত মানে হলো আকাম করা। একামত বলেন আগে, ওর হেডলাইনটা ঠিক করে নেই। একামত প্রথম নিঃশ্বাসে 4 বার আল্লাহু আকবার। মেলা টাইনি টাইনি করতে যাবেন না। একামত হবে ছোট ছোট করে, আজান হবে টাইনি টাইনি। এক নিঃশ্বাসে 4 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকবার র সাকিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাজবিদের কায়দা একামতের মধ্যে চলবে না। আজান একামত অকফা অকফা। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারটি এক নিঃশ্বাসে, ঠিক আছে? এরপরে প্রত্যেক 2-2 এক এক নিঃশ্বাসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু না, সাধু তো হিন্দু গে। আশহাদু, আশহাদু। কি যে নাকি হচ্ছে তা তো মাইফি সাথে পারতেছি না, তাই না আবুল বাশার? সমস্ত আজের শ্রেষ্ঠ আজ আল্লাহ আমার জেহেনে আনি দিয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনার কি অতিরিক্ত নাকি অপ্রয়োজনীয়? কত মুসল্লি জানে না একামত দিতে। একামত দিতে কলি একজন আর বল কাকা তুমি দাও, এত তুই ছোট মানুষ তুই দে, আর একজন কা তুই দে। একামতটা দিতে সাহস পাও না, আবার মুসলমানই কলাও। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হাইয়ালা সালাহ, হাইয়ালাল ফালাহ কত কমাতে চাই, 3 জনরে নিয়ে ভারী ঝামেলা। আরে হাইয়ালা সালাহ শোকায়, হাইয়া আলা সালাতে, হাইয়া আলা সালাহ, ছোট একটা নাচন দেয়। সালাতে হবে না, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মাঝে হাই দিয়ে গাই দেওয়া যাবে না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বহুত শুনছি হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল, মাঝেটা হাই কয় কুটিয়ে রে। তালের 3 আঠির তো বড় বড় হয়, মাঝে মাঝে 2 আঠি বড়, একটা ছোট আঠি হয় না, এই তোর মিক্সি আঠি কয় রে। এই মিক্সি আঠি একটা হাইয়ালার মধ্যে ঢুই দেয়। হাইয়ালাল ফালার মধ্যে মিক্সি আঠি নাই। কদ কামাতিস সালাতো, কদ কামাতিস সালাহ, তাই নাকি? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এক এক নিঃশেষে 2 দিনে, ঠিক আছে না? এবার শেষের 3 শব্দ এক নিঃশেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন না মুয়াজ্জিনি করতে? আমার মসজিদের মুয়াজ্জিনটা 1 বছর কেন আমি আমার সিটি বতর বাদ দাম, আমি যা কস করবো তাই করবো। 2 বছর পর্যন্ত একামত শিয়েছি। সে যে একামত দেয় তা কিরকম, ফেরেশতারা তো জানেই না, শয়তানও জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়ুলাতের সালাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের ফালাহ, আয়ুলাতের ফালাহ। কদ কাদামিস সালাহ, কদ কাদামিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। এইটু কতি করছি তো আগে টুকটা শেখছেন। এটা শেষ রাত্রির ফজরের আজান দিতে হবে না? আজান দেওয়া লাগবে না? মুয়াজ্জিন নাই, আপনি চলে গেছেন, আজান দেবে কিনা? আপনি দেবেন। এই আসসালাতু খায়রুম মিনান নাওমি না, নাওমি শেষে মিমি মি ঠোঁট মেশবে না, খালি নাও। উনি কা আসসালাতু খায়রুম মিনান নাও। আমি তুমি আমলিক করো তাই বলে আজান মধ্যে নাও নিয়ে আইছো। আসসালাতু খায়রুম মিনান নাওম।
আবার আমার বেশি সুরালা হাফেজরা তালবি আরিমরা আজান টানতি টানতি সাজে এই কারি উবাইদুল্লাহর ভাস দিতে যাইয়ে যে কত ভাস দেয়, একজন এসে টানতি টানতি ভুলে গেছে কারে টানতিছে তা মনে নাই। কয়টা হাইয়া আলাল ফালাহু আকবার, ও কারে টানতিছে ভুলে গেছে, মনে আছে আল্লাহরে টানতে, এবারে আল্লাহু আকবার। টানবা তোমার মনে থাকতে হয়েছে কারে টানতিছ তুমি। আল্লাহ এদিক ইমাম সরকার হাসে না, ইমাম সরকার একটা শিখে দিয়ে এদিক টাকান ইমাম সাহেবরা খেয়াল 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 করতেছে না, করতেছেন আলেম তালবে আলেমরা খেয়াল করেন যারা ইমামতি করবেন। আপনি প্রথম তাকবীরে তাহরিমার সময় আল্লাহরে বেশি করে টানবেন না। অনেকে আছে সুর ভালো টান দেয়, ও প্রথম তাকবীরে তখন আল্লাহু আকবার টানছেন। মুসল্লিরাও আল্লাহু আকবার বলতে হবে। তাকবীরে তাহরিমার প্রথম তাকবীর বলা ফরজ, পরে উঠতে বসতে আল্লাহু আকবার গুলো বলা সুন্নাত, না বললেও নামাজ হবে, কিন্তু প্রথম তাকবীরে তাহরিমা বলা ফরজ। এইটাই ফরজে। এবার ইমাম সাহেবের সাথে জামাতে আপনি নামাজ পড়তেছেন, এই ফরজটা আদায় করার টাইম কি জানেন? টাইম হলো ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে মুসল্লির আল্লাহু আকবারের র শেষ হইলে ইক্তেদা হবে না। এখন ইমাম সাহেব খুব লম্বা করে টানি বলেন আল্লাহু আকবার, মুসল্লিরা কি অত টানবে? মুসল্লি আল্লাহু আকবার, ইমামের আগে মুসল্লির ইক্তেদা বান্দা সারা। যে কয়জন এই কাম করছে একটারও নামাজ হয়নি। এর চেয়ে দামি মশলা হয় কোন? হাজার হাজার মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে প্রথম তাকবীর কয় না, মুখ বন্ধ রে, ও মনে আছে কান ধরতে হয় খালি, মুহি কিছু করতে হয় না। প্রথম তাকবীর বলা ফরজ। বলেন তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা শুনছেন না? নামাজের ফরজ 13টি, তার মধ্যে একটা আছে না তাকবীরে তাহরিমা বলা। বলেন তাকবীরে তাহরিমা বলা। এই তাকবীরে তাহরিমা কি? এইটা হলো প্রথম তাকবীর। এরপরের গুলো উঠা বসার ভিতরে যেগুলো, সেগুলো সব সুন্নাত। সুন্নাত তরক হলেও নামাজ হয়, ফরজ তরক হলে নামাজ হয় না, ঠিক কি না? আল্লাহু আকবার মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা শুনবেন 60,000 বছর নফল ইবাদতের চাইতে বেশি নাকি? ছোট্ট ছোট্ট মাসালা না জানা থাকার কারণে আমি মাঝে মাঝে উদাহরণ বলি। মোটরসাইকেল, এই বাস, ট্রাক, মোটরসাইকেল এসে বড় একখান ধরলাম, ট্রাক 10 চাকার ট্রাক, 20 চাকার ট্রাক, সব ঠিক আছে। ট্রাকের সামনের চাকা তো দুটিই থাকে, পিছনে জোড়া জোড়া থাকে, সামনে সিঙ্গেল চাকা থাকে। সামনের চাকা 45,000 টাকা দিয়ে মোটা চাকা কিনে লাগাইছেন, সব ঠিক আছে, শুধু বাল্ব টিউব, এই বাল্ব টিউবটা লাগান নাই। 30 লক্ষ টাকা দামের ট্রাক, 10টা চাকার দাম 4-10 কি কয় 4-10 40, 4 লাখ টাকার চাকা আছে, স্যাসিস বডি সব আছে, বিশাল দামি টাটা ইঞ্জিন আছে, সব কিছু ঠিক আছে, নাই শুধু একটু একটা বাল্ব টিউব। গাড়ি চলবে? চলবে গাড়ি? লোড বড় বহন করতে পারবে? আপনার নামাজের কিরাতের ভিতরে আলহামদুলিল্লাহ সূরা আছে, সূরা বাকারা 1 রেখাতে, আর 1 রেখাতে আল ইমরান, রুকুতি 39 বার আজিম, সিজদায় 41 বার আলা, বড় বড় রে মারিয়ে দিয়েছেন, সব বডি ফিগার খুব ভালো, স্যাসিস খুব সুন্দর নামাজের, কিন্তু নামাজের এক জায়গাতে বাল্ব টিউব পড়ে গেছে। সেই বাল্ব টিউবটা কি শোনেন? পান খাইছিলেন, এই আঙ্গুলি চুন নেছিলেন, এই নখের ভিতরে চুন ঢুকে জমিয়ে শক্ত হয়ে গেছে, অজু বানাইছেন, ওই চুনির তলে পানি যায়নি, বাল্ব টিউব শেষ, নামাজ পড়ছেন ওই নেই। বাড়ি মহিলা রুটি বানানোর জন্য আটা সেনছে, এই কুচো মশলাওয়াজের মধ্যে কেউ কয় না, আমি করছি, অসুবিধা হচ্ছে নাকি? মহিলারা আটা সেনছে রাত্রে রুটি বানাবে, কারণ ওই আটা সেনার সময় নখের এই কেনিতে আটা ঢুকে শক্ত হয়ে শুকোই গেছে, শুকনো আটা এবং চুন শুকোই গেলে ওর নিচে পানি যায় না, ওই অবস্থায় মহিলা ওই আটা, শুকনো আটা থাকা অবস্থায় অজু বানায় নামাজ পড়ছে, তার বাল্ব টিউব পড়ে গেছে, নামাজের নামাজ হয়নি। কথা কন? তাহলে কি করতে হবে? নগদের সাথে ট্যাকেরাট মাদারীপুরের রাজরির মহিলারা, স্বামীরা, ভাইরা, বাপরা বিদেশেতে বস্তা ভরে টাকা পাঠায়, অন্য অন্য জেলার চাইতে তোমাদের এই এলাকার মহিলাদের সাজগোজ বেশি, সাজবা সপ্তাহে ঠিক আছে, কিন্তু নখপালিশ ব্যবহার করবা না, নখপালিশ প্রলেপ, প্রলেপের নিচে পানি যায় না,
একটা চুলকে খাড়াভাবে রাখলে চুলের নিচে যে জায়গাটুক দখল করে নখপালিশের অটুক যদি নখপালিশ নখে লাগানো থাকে, ওই অবস্থায় মহিলার গোসল ফরজ হয়েছে। পদ্মা নদীর পানি সব মাথায় ডাললেও সে পাক হবে না, তার এই 1000 বার পানির মধ্যে সুবলিও কাজ হবে না। কোদাল দিয়ে নখপালিশ আগে সাফ করতে হবে, পরিষ্কার করে তারপরে। এই মহিলা গাড়িতে উঠছে, খোদার গজব তার উপরে, তুই নাপাক মহিলা গাড়িতে উঠছিস, নখপালিশ ব্যবহার করবেন না, প্রলেপ এগুলো। তবে মেহেদি লাগাইতে পারবেন, হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবেন। মেহেদি মহিলারা হাতেও লাগাইতে পারবে, পায়েও লাগাইতে পারবে। মসজিদের ইমাম সাহেব যদি হাতে পায়ে মেহেদি লাগায়, হাতে পায়ের নখে মেহেদি লাগায়, আহসানুল ফতোয়ার মধ্যে লেখছে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। পুরুষরা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে না, পুরুষরা পারবে চুলে আর দাড়িতে, চুলে আর দাড়িতে। মহিলারাও চুল দাড়িতেও লাগাতে পারবে, হাতে পায়ে লাগাতে পারবে। মহিলাকে দাঁড়িয়েছে চুলি লাগাতে পারবে, হাতে পায়ে লাগাতে পারবে। এক মহিলা আমার এই মশলার পরে ফোন করছে নাম্বার নিয়ে, যে হুজুর আজকে আপনার সব মশলাই ভালো লাগে, একটা মশলা একটু আমার যুক্তির খেলাফ হয়ে গেল। কি খেলাফ? আল্লাহ নবী যেই মেহেদি দাড়িতে লাগাইতেন, মাথায় লাগাইতেন, সেই মেহেদি আমরা সর্বোচ্চ ডাইন হাতে লাগাই, বাম হাতেও লাগানো ঠিক না, পায়েও লাগানো ঠিক না। এটা বেয়াদবি হবে না হুজুর? আমি বলি না, এটা তো আদবের মোহাব্বত রাখা ঠিক আছে, কিন্তু শরীয়তের মাসলা যে জায়গা অনুমতি দিয়েছে সে জায়গা আপনার যুক্তি চলে না। একজন রাস্তায় দিয়ে আমার সাথে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দিয়ে যে একটা ছাগল রশিদে এই রাস্তার এই পাশে খুঁটো গাড়া, ও ছাগল ওই রশি নিয়ে ওই পাশে চলে গেছে, খালের নিচে যে ওই পাশ থেকে ঘাস খাচ্ছে। কারণ আমার সাথে এই লোক, আমি তো ছাগলের রশি ডিঙ্গেই চলে গেছি, ও সে ছাগলের রশি না ডিঙ্গেইয়া সেই ছাগল যে বসে সেই জায়গাতে নিচে দিয়ে কাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে গেছে, যাইয়া আমারে ছালি বেলায় দিচ্ছে। আলেম হয়েছেন খালি, আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে নাই, এসকে রসুল আপনাদের মধ্যে নাই। যেই ছাগলের রশি আল্লাহ নবী ঘাড়ে করে ঘুরছে, আর সেই রশি আপনি ডিঙ্গে গেলেন। ছাগলের নবী ছাগল ফলতো, রশি ঘাড়ে রাখতো, এই মহব্বতে ডিঙ্গেই নেই। আমি কই তা তুই দাড়ি রাখিস নি কে? নবী দাড়ি রাখছে, তুই দাড়ি রাখিস নি কে? আমি চিন্তা করে আটকাইছি, তো দাড়ি রাখি নাই কেন? এখন কয় কি, যেই দাড়ি আল্লাহ নবী রাখছে সেই দাড়ি আমার মতো মানুষের মুখে শোভা পায়? কত বড় দাতাল চিন্তা! যেই দাড়ি আল্লাহ নবী রাখছে ওই দাড়ি আমার মুখে মানায়, এই জন্য আমার পীর সাহেব দাড়ি রাখে না। দাড়ি ছাড়া পীর আছে না নাই? দাড়ি ছাড়া পীর আছে না নাই? দাড়ি ছাড়া আমার নবীও দাড়ি রাখছে। আরে পীর হইতে হলে দাড়ি লাগবে, দাড়ি ছাড়া কোনো পীরই হতে পারে না। দাড়ি ছাড়া শয়তানও অতি কষ্ট হয়। একজনকে জিজ্ঞেস করছি, তুই পরীক্ষাতে এবার কি করছিস? হুজুর গতবার পাস করছিলাম, এবার ফেলও করিনি। পাস করিস নি, ফেলও করিস নি, তার মানে কয় ফেল করতে তো কিছু পাওয়া লাগে, তাও পাইনি। দাড়ি ছাড়া আবার পীর হয় কি রে? দেশের জ্ঞানীগুলি শিক্ষিত মানুষ সেই জায়গা যে নাচো, বুদ্ধি বিবেক একেবারে সুন্দর কোটায় চলে গেছে। আমি বললাম, মহিলা নবী দাড়িতে মেহেদি লাগাইতেন, এই মেহেদি আপনি পায়ে লাগাবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়িতে আর চুলে তেল মাখাইতেন। এ তেল কি খালি আপনি দাড়িতে আর চুলে আর মাথায় লাগান, না আরো কত দূরে লাগান? লাগাতে লাগাতে একেবারে সব জায়গা লাগান, সব জায়গার আর বাংলা কলাম না। তো যেই তেল নবী মাথায় লাগাইতেন, দাড়িতে লাগাইতেন, সেই তেল তুমি পাততালে মালিশ করো, পাছায় মালিশ করো, আরো সব জায়গা মাখাও। সে সময় বয়ারে না, হ্যাঁ হুজুর এবার বুঝছি, জি হুজুর এবার বুঝছি, তাহলে ঠিক আছে লাগাবো। মহিলাদের সাজে রং হবে প্রলেপ রং নয়, কাঁচা রং হবে, প্রলেপ রং নয়। মহিলাদের সাজা নিষেধ না, তবে সাইজে যাবা কোন জায়গায়? মাদারীপুরের মার্কেটে, রাজরির মার্কেটে, টেকেরাট বাজারে যাইবা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, মহিলা তুমি সাজলেও তোমার নেকি হবে। ওয়ালা ইউবদিনা যিনাতাকুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তোমার সাজটা কেউরে দেখাবা না, দেখাবা তোমার স্বামীরে। সাজারও সময় আছে। দিন ভরে যদি তুমি 3500 5000 টাকা দামের 20000 টাকা দামের শাড়ি পইরা, স্বর্ণ অলংকার গায়ে লাগাইয়া, রং মাখায়া যদি তুমি সারাদিন সেজে থাকো, তাহলে তোমার উঠানে ধান ঘরে উঠাবে কে? তোমার রান্না বান্না কে করবে? উঠান লেপতে হবে কে লেপবে? থালবাটি মাছবে এটা কে মাইজা দেবে? কাজের মানুষ রাখতে হবে, কাজের মানুষ রাখবো। তাই তোমারে বিয়ে করে আনছি কে? কাজের মহিলা একটা মহিলা, তুমি একটা মহিলা, সে কি আর এক বাড়ির বউ না? সে কি কের মেয়ে না? তুমি জমিদারের বই হইছে বলে তোমার কাজ করে দিতে আর একজনের, নিজের কাজ নিজে করো, নিজের কাজ নিজে করো। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে দামি মহিলা জগতে কে আর আছে?
কথা কয় না। আল্লাহ নবীর স্ত্রী সিদ্দিক আকবর আবু বকরের মেয়ে। আল্লাহু আকবার। নবী নিজেই বলেন সারা দুনিয়ার সমস্ত খাদ্যের ভিতরে আরব দেশে একটা খাবার খায়, সেই খাবারেরটার নাম হলো সারিদ। সৌদি যারা থাকেন তারা জানবেন খাবারটার নাম হলো সারিদ। আরবের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ খানা যেমন সারিদ, সারা দুনিয়ার সমস্ত মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা আমার আয়েশা। নবী পাক বলেন শ্রেষ্ঠ মহিলা আমার আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে শ্রেষ্ঠ মহিলা নাই। আয়েশা বলেন আমি নবীর ঘরে নিজে হাতে আটা সেনছি, নিজে জাতা গুঁড়ে আটা তৈরি করেছি। খাদিজা বলেন আমি আটা জাতা গুঁড়ে আটা তৈরি করেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জাতা গুঁড়ে আটা তৈরি করে। সে সময় গোলামবান্দি কিনতে পাওয়া যাইতো, যুদ্ধে বিজয়ী গোলামবান্দি এভাবে সাহাবায়ে কিরামদের ভিতরে বন্টন করে দিতেন। তারা যার যার মালিকের বাড়ি যে কাজ করত। ফাতেমা নবী পাকের কাছে প্রস্তাব পাঠাইলেন আয়েশার মাধ্যমে, ও মা আব্বাজানকে বলেন আমার চাকা ঘুরাইতে ঘুরাইতে খুব কষ্ট হয়, আমার হাতে ঠুলা পড়ে গেছে, এখন আমি কি করব? আব্বাজান রে বলেন একটা গোলাম অথবা বান্দি আমার জন্য ম্যানেজ করতে। নবী পাক আয়েশার মুখ থেকে কথা শুই না, এবার আয়েশার মাধ্যমে ফাতেমাকে ডেকে পাঠাইছে, ডাকো আমার ফাতেমাকে। ফাতেমাকে ডাকে ঘরের ভিতরে নিয়ে বলে মা তোমাকে এই গোলাম বান্দি দেওয়ার চাইতে দামি একটা জিনিস দেবো, তা কি তুমি নিতে রাজি আছো? গোলামে যে কাজ করবে তার চেয়ে বেশি কাজ তোমার হবে, দেব সেই জিনিসটা। কয় বলে আব্বা দেন। কয় সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা তুমি এইভাবে আমল করবা। সেই থেকে দোয়াটার নামই তসবিহটার নামই হয়ে গেছে তসবিহ ফাতেমি। এই আমল করলে আল্লাহ তাআলা তোমার সব ব্যবস্থা করে দেবে, নেকিতে ভরে যাবে আমল নামা, তোমার সব ব্যবস্থা হয়ে যাইবে। তবুও নবী তাকে বান্ধি দিলেন না, চাকা নিজের চাকা নিজে ঘুরাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আটা সেনতাম নবীর জন্য। ছোট মানুষ তো, আরে 9 বছর বয়সে নবীর স্ত্রী হিসেবে ঘরেই চলে গেছে, 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে, 9 বছর বয়স নবীর 9 বছর টাইম নবী পাকের স্ত্রী হিসেবে ছিলেন। এই অল্প বয়সী মেয়েটা 9টা বছরে বলেন এই বয়সে কি হয়, এই বয়সে কি লেখাপড়া করতে পারে? 8, 9, 10 ম্যাট্রিক পাস করা পর্যন্তই তো মানুষের মেয়েদের 16-18 বছর বয়স হয়ে যায়। এই বয়সের ভিতরে সে কি অর্জন করেছে? আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কিরাম আয়েশার কাছে এলেমের কাছে দুর্বল ছিলেন। আব্বাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালানোর ক্ষেত্রে মাসলায় ঠেকে গেলে আয়েশার কাছে যে বলতো মা এ ব্যাপারে নবী কিছু বলছে তোমার জানা আছে? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র যখন আয়তন কত বড় হয়ে গেছে 2,40,00,000 বর্গ মাইল, কন্যা সুবহানাল্লাহ। এত বড় দেশের রাজা হযরত ওমর আর সেকেন্ড খলিফা নবী পাকের সাথে 23টা বছর নবুয়তির সাথে সাথে রয়েছে। 40তম সাহাবী, ইসলামের শুরু দিক দিয়ে 40তম সাহাবী হযরত ওমর। যেই ওমরকে দেখলে শয়তান রাস্তা থেকে নেমে চলে যায়। যেই ওমর সম্পর্কে নবী বলে লাউকানা বাদি নবিয়ান লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে আমার ওমর হইতো নবী। এত বড় জলিলুল কদর সাহাবী হযরত ওমর। নবী পাক বলেন আমি মেরাজে যাইয়া হযরত ওমরের ঘরখান সর্বপ্রথম খাদিজার ঘর 2 নম্বর ঘর আমি ওমরের ঘর দেখে আসছি, কন্যা সুবহানাল্লাহ। 10 জন সাহাবা আমার সাথে প্রথম দিন জান্নাতে যাবে, তার ভিতরে 2 নম্বর জনের নাম হযরত ওমর। এই ওমর যখন রাষ্ট্রপ্রধান তখন সংবিধান তৈরি করতেছেন, সংবিধান মন্ত্রী পরিষদ নিয়ে সংবিধান তৈরি করতেছেন। প্রথম রাখছে কোরআন শরীফ। দেখো কোরআনের ভিতরে এই বিষয়টা কি আছে। কোরআনে পাইলে আর হাদিসের দিকে যাইতেন না, কোরআনে যদি না পাইতেন এবার হাদিসের দিকে। এই সাহাবা মুহাদ্দিস, একেবারে জলিলুল কদর মুহাদ্দিস সাহাবা আবু হুরায়রা, তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম জলিলুল কদর সাহাবা বড় বড়দেরকে নিয়ে বসায় রেখে সামনে ওমর উসমান তো উসমান আলী তো আছেই আছে, এনাদের উপস্থিতিতে কথা হবে না, নড়াচড়া হবে না, পোলাপান শেখ। জলিলুল কদর মন্ত্রী পরিষদের সাহাবাদেরকে নিয়ে সংবিধান তৈরি করতেন। সংবিধানের ভিতরে এবার কোরআনে পাই নাই, হাদিস ধরো। হাদিসে যদি পেয়ে গেছে আর অন্য দিক যায়নি, কোরআনও পাওয়া যাচ্ছে না, হাদিসও পাওয়া যাচ্ছে না। এখন এই ব্যাপারে কি করা যাবে? তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি দিয়েছে অ্যাডভান্স, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার তোমাদের উপরে আমার সুন্নাত আর আমার কি বলা হয় আমার সাহাবায়ে কিরামদের সুন্নাত তোমাদের জন্য অবধারিত। আসহাবি কুল্লুহুম উদুল, আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে অনুসরণ করলে তোমরা পথ পেয়ে যাবা।
কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন কুলাতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে নবী উম্মতরে বলে দাও আল্লাহর হুকুমের অনুসরণ করবা, নবী পাকের কাজ ও হুকুমের অনুসরণ ও অনুকরণ করবা। আল্লাহর হুকুম আর নবীর হুকুম, আল্লাহর হুকুম আর নবীর আদর্শ কোরআন আর হাদিসের মধ্যে যদি না পাও তাহলে উলিল আমরি মিনকুম, তোমাদের সমকালীন যোগ্য বিজ্ঞ হক্কানি উলামায়ে কেরাম যারা থাকবে তাদের দায়িত্বে মসলা ছেড়ে দিবা, উন্ডা পরামর্শ করে একটা সুরাহা দেবে। কোরআন আর হাদিসের